আমার এইটুকু একটা পেজ, মাত্র ১,৫০০ ফলোয়ার্স। আমি কি করে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম, আজকে সেটাই তোমাদের সাথে বলবো। ২০২৫ সালে কন্টেন্ট মনিটাইজেশন কে কে পাবে? বন্ধুরা, আজকে তোমাদের সাথে গল্প করব যে আমি কি করে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। তো প্রথমেই বলছি, তোমরা যারা যারা ফলোয়ার্সের পেছনে ছুটছো তাদেরকে বলবো, ফলোয়ার্সের পেছনে না ছুটে নিজেদের কন্টেন্টের উপর ধ্যান দাও। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে সবার অনুষ্ঠানে গিয়ে গিয়ে সিংহাসনে বসা। সিংহাসন থেকে বন্ধুরা আমাদের বাড়ি এসে আমাদের সাথে যুক্ত হচ্ছে। এটা তো এখন ফেসবুকে ট্রেন্ডিং বিষয় চলছে, কিন্তু এটা কতদিন থাকবে? আশা করি বেশি দিন থাকবে না, কারণ ট্রেন্ডিং জিনিস আর ভাইরাল জিনিসটা বেশি দিন টিকে না। এখন ফেসবুকের একটাই ট্রেন্ডিং, আমি ওর অনুষ্ঠানে যাব, গিয়েই সিংহাসনে বসবো, সেখান থেকে একসাথে 50টা ফলোয়ার টানবো। এটাই তো এখন ফেসবুকের ট্রেন্ডিং বিষয় হচ্ছে, কিন্তু এটা বেশি দিন চলবে না। তোমরা যারা এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে বন্ধু বাড়াচ্ছ, তাদেরকে বলবো, তোমরা এইভাবে বন্ধু বাড়ানো বন্ধ করো, ফেসবুকের নজরে চলে আসবে। তোমরা এইভাবে বন্ধু বাড়িয়ে তুমি টুলস আনতে পারবে না ফেসবুকের থেকে যদি মনিটাইজেশন টুলস বলো, স্টার টুল সেটআপ বলো, নিজের পেজে আনতে হলে তোমাকে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে। ফলোয়ার্স দিয়ে কি হবে? এত ফলোয়ার্স এলেই কি তোমার সেটআপগুলো আসবে না তো। তাহলে এই যে আজকে আমার কথাই বলছি, আমার তো মাত্র ১,৫০০ ফলোয়ার্স, এই ছোট্ট একটা পেজ। আমি কি করে পেলাম? কারণ আমি এই কাজগুলো কখনোই করিনি আমার পেজে। আর সব থেকে বড় কথা, আমি কখনোই আমার পেজে ডাউনলোড করা ভিডিও দেইনি। ফেসবুকের গাইডলাইনে যে ভিডিওগুলো দেওয়া বারণ আছে, সেই ভিডিওগুলো আমি কখনোই দেইনি। হয়তো আমি কখনো মিউজিক ভিডিও অ্যাড করেছি, তবে আমার নিজের ভিডিও আমি দিয়েছি, তার সাথে একটা মিউজিক অ্যাড করে দিয়েছি। এর বাইরে আমি কোনো কিচ্ছু করিনি। কিন্তু ফেসবুকে তো কোথাও এমন লেখা নেই যে মিউজিক ভিডিও করা যাবে না। মিউজিক ভিডিও অবশ্যই করা যাবে, তবে সেখান থেকে আমাদের আর্নিংটা ভাগ হয়ে যাবে। কিন্তু আমি কখনোই ডাউনলোড করা ভিডিও দেইনি, কখনোই কোনো চালাকি করিনি। অর্গানিকভাবে কাজ করেছি, লং ভিডিও দিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি, ফটোস দিয়েছি, টেক্সট দিয়েছি, লাইভ করেছি, জাস্ট এইটুকু করেছি। আমার পেজ কিন্তু অনেক পুরনো, 2019 সালের পেজ। সেখানে আমার বিজনেস রিলেটেড পোস্ট, রিলস, ভিডিও এগুলো দিতে দিতে আমি ১,৫০০-এ জাস্ট এই টুলসটা পেয়ে গেছি। কারণ আমি এই চালাকিগুলো করিনি, আমি ফলোয়ার্সের পেছনেও ছুটিনি। আমার জাস্ট ১,৫০০ ফলোয়ার্স, তোমরা আমার এই পেজে গিয়ে দেখতে পারো। তো আমি টুলসটা পেয়ে গেছি, তো সেটাই আমি তোমাদের বলবো, তোমরা চালাকি করো না ফেসবুকের সাথে। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো, অবশ্যই সেটআপগুলো চলে আসবে। এই যে ট্রেন্ডিং বিষয়টা চলছে না, সবার সিংহাসনে গিয়ে গিয়ে বন্ধু বাড়াচ্ছ, তারপর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার কী করছে, অন লাইভ এসে লাইভ দেখিয়ে, প্রুফ দেখিয়ে স্টারের ভালোবাসা দিচ্ছে, তারপর ইনভাইট দিচ্ছে, পরপর খাতায় নোট করে করে এই নাম নোট করে করে পিন দিচ্ছে। এইসব ট্রেন্ডিংয়ে চলছে। আর দুদিন পরে যখন ফেসবুক এগুলোকে সাটাই করে দেবে একদম, তারপর দেখবে এই ট্রেন্ডিং বিষয় বন্ধ হয়ে গেছে। কারণ যারা যারা এই কাজগুলো করে করে ট্রেন্ডিংয়ে উঠছে, তাদেরকে তো একদম বের করে দেবে ফেসবুক। যারা এগুলো করছো এখনই বন্ধ করো। হয়তো অনেকেরই আমার ভিডিওটা দেখে খারাপ লাগবে, কারণ এটাই বাস্তব। সত্য কথা বললেই সবার খারাপ লাগে, সবার জ্বালা হয়, কিন্তু সত্য কথা বলতে আমার ভয় নেই, কারণ আমি ফেসবুকের গাইডলাইনের কথা বলছি। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে বলবো, অর্গানিকভাবে বন্ধু বাড়াও, তোমাদের পেজটা সুরক্ষিত থাকবে। ফেসবুকের কাছে তুমি অ্যাক্টিভ থাকবে, ভালো থাকবে, তোমার অ্যাক্টিভিটিটা দেখাও ফেসবুককে। ফেসবুক অবশ্যই তোমাকে সব টুলসগুলো দিয়ে দেবে। তোমার হাজার হাজার বন্ধুর কোনো দরকার নেই। এগুলো না করে ওই সময়টুকু নিজের কন্টেন্টের ওপর ধ্যান দাও, দেখবে খুব তাড়াতাড়ি, খুব অল্প ফলোয়ার্সে তোমার কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের খারাপ লাগে, অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যাদের ভালো লাগবে, অবশ্যই আরও দুটো বন্ধুর কাছে ছড়িয়ে দিও, যেন তাদের পেজগুলোকে তারা বাঁচাতে পারে।
এই ধরনের কাজকর্ম থেকে যেন দূরে থাকতে পারি। আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা। ধন্যবাদ।